আচ্ছা জান, আজ বা কাল আমরা তো ঠিকই একদিন বিয়ে করব, তাই না? করবো তো। তুমি কি আমার সাথে সুখী হবা? কেন হব না শুনি? আমি তো খুব বড়লোক না, খুব সাধারণ ঘরের একটা ছেলে। তো কি হয়েছে? 3 বেলা খেতে দিতে পারবো ঠিকই, কিন্তু তোমার সব শখ পূরণ করতে পারবো না। ও তাই বুঝি। তো আমার শখটা কি একটু বলবেন? এই যে তুমি সাজতে পছন্দ করো, ঘুরতে পছন্দ করো, আরো অনেক কিছুই পছন্দ করো। জি না, আপনার কথা হয় নাই। আমার শখ কি জানেন? বলো শুনি। আমার শখ হলো আপনাকে নিজের করে পাওয়া। কি দিবেন না? অবশ্যই। বিশ্বাস করো, কিছু দিতে পারি আর না পারি, ভালোবাসা 100% দিতে পারবো, কসম। আমার আর কিছুই দরকার নেই, শুধু তোমার ভালোবাসাটাই দরকার। আচ্ছা জান, যদি তোমার পরিবার আমাকে মেনে না নেয় তখন করবা কি? কেন মেনে নেবে না? তুমি দেখতে খারাপ নাকি? না কমতি আছে তোমার মধ্যে যে মেনে নিবে না? বেতন কম, আর আমার বাড়িও তেমন ভালো না। মেনে নেবে না পালিয়ে যাব? কোনো না কোনো একদিন তো মেনে নেবে, তা নাকি? তা মেনে নিবে, কিন্তু আমার থেকেও যদি ভালো ছেলে আসে তোমার লাইফে, তখন আমাকে ভুলে যাবে না তো? দিলি তো মেজাজটা গরম করে। ঠিকই তো বললাম। আর এখন এরকম অনেকই হচ্ছে, একজনকে কথা দিয়ে আর একজনকে বিয়ে করে নিচ্ছে। এমন একটা থাপ্পড় দিব না, নিজের নামটাই মনে রাখতে পারবি না। কেন, বল কি বললাম? কথা হচ্ছে আমাদের মধ্যে, মাঝখানে অন্য ছেলেকে টেনে নিয়ে আসলি কেন? এরকম বিচ্ছেদ অনেক হচ্ছে, তাই বললাম। শোনো, ভালো আমি তোমাকে বাসি। তোমাকে নিজের করে পাওয়ার জন্য যা যা করা লাগে আমি তাই করব। তাই জান। আমি জানি মন থেকে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না। সরি, আর কখনো এভাবে বলবো না। ঠিক আছে, এবার একটু হাসো। এত চিন্তা ভাবনা বাদ দিয়ে চলো বিয়েটা তাড়াতাড়ি করে ফেলি। আর কতদিন এভাবে একা থাকবো? তাই নাকি? তাহলে বলো, বউ তিন কবুল। জি আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল।